मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणवन्धो सर्वाङ्गिनी रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयो शित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমাদের আর একটা দিন পরেই মায়ের তিথি পূজা। সেই জন্য আমি ঠিক করেছি আজকে আমরা আজকে সন্ধ্যাটি আমরা শ্রী মায়ের অনুধ্যানে সার্থক করব। দেখুন, মা সারদার জীবনী পড়তে গেলে আমাদের গম্ভীরানন্দ মা বলছেন তিনটে দিক দিয়ে মাকে দেখতে হবে। প্রথম হচ্ছেন তিনি দেবী, তিনি দেবী। দ্বিতীয় হচ্ছে তিনি মা বিশ্বজননী, আর তৃতীয় হচ্ছে তিনি জ্ঞানদায়িনী। তো আমরা প্রথমে তার দেবী স্বরূপে চিন্তা করব, অনুধ্যান করব। বিশেষ করে মাকে সবচেয়ে বেশি বুঝিয়েছিলেন ঠাকুর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠাকুর মাকে সবচেয়ে বেশি বুঝিয়েছিলেন, তারপরেই তিনি বুঝিয়েছিলেন তিনি স্বামী, এবং তারপরে ব্রহ্মানন্দ। সেই জন্য আমরা মায়ের বিভিন্ন রূপ ধরে আলোচনা করে স্বামীজির কথা, কিছু মায়ের সম্বন্ধে স্বামীজির সম্পর্ক, ব্রহ্মানন্দজি চোখে মাকে দেখতেন, দেখে আমরা কিছুক্ষণ 2-4 মিনিট মায়ের জ্ঞানদায়িনী রূপের কথা আলোচনা করে শেষ করব। প্রথমে হচ্ছে দেখুন, মা হচ্ছেন দেবী। হ্যাঁ, এটা আমরা ঠাকুরের মুখে শুনেছি। ঠাকুর হচ্ছেন ব্রহ্ম আর মা হচ্ছে শক্তি। ঠাকুর বলছেন ওকে চেয়েছে ও আমার শক্তি। ঠাকুর মা একদিন ঠাকুরের পদসেবা করছেন, করতে করতে জিজ্ঞাসা করলেন ঠাকুর, আমাকে তোমার কি বোধ হয়? ঠাকুর বললেন, যে মা মন্দিরে আছে তিনি এখন নহবতে বাস করছেন, গর্ভধারিণী, এই শরীরে জন্ম দিয়েছেন, এখন নহবতে বাস করছেন, সেই তিনি এখন আমার পদসেবা করছেন। তোমাকে আনন্দময়ী মা বলেন সব সময় দেখতে পাই। দেখছেন, হ্যাঁ, শ্রীরামকৃষ্ণকে কোন জায়গায় দিয়েছে? তারক মহারাজ শিবানন্দজিকে বলছেন, যে মা মন্দিরে আছেন সেই মা নহবতে রয়েছে। সারদা মা সম্বন্ধে বলতে বলছে। এইরকম ভাবে আমরা যদি দেখি, মা প্রথম কথা হচ্ছে মায়ের স্বরূপ সব মহারাজ প্রথম উন্মোচিত হয়, জানেন তো? তার ঠাকুরের সাক্ষাৎ ত্যাগী শিষ্য তারাও অনেকে মায়ের স্বরূপ প্রথম স্বামীজির আগে খুব কমই বুঝেছিলেন। স্বামীজি এদের চোখ খুলে দিয়েছিলেন। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, তখন মা, এটা আমরা পরেও উল্লেখ করব, তখন মা তখন বলরাম মন্দিরে রয়েছে। স্বামীজি এবং পেশন, বিজ্ঞানানন্দ পেশন বলে রাখেন, হরিপ্রসন্ন মহারাজ পেশন, তার তখন বলরাম মন্দিরে তাও রয়েছে। তো সকালে স্বামীজি বিজ্ঞানানন্দজিকে বললেন, কি পেশন, মাকে প্রণাম করে এসেছ? আগে না,
যাও যাও ওখানে গিয়ে প্রণাম করো মা। মহারাজ ভাবলেন একটু গিয়ে ধীর করে একটু প্রণাম করে উঠে আসে, গিয়ে একটা প্রণাম করে একটু মুখ মানে অনুষ্ঠানই করেছেন, করে তা থেকে উঠে আসে। যেই উঠেছেন তাকে পেছনে স্বামী দেখি পেছনে মা, সাক্ষাৎ জগন্নাথ। মাকে এইরকম প্রণাম করতে হয় বলে তিনি নিজে শাস্ত্রাঙ্গভাবে প্রণাম করেন, এইভাবে মাকে প্রণাম করতে। এইভাবে স্বামীজি একটা চিঠিটাও দিচ্ছেন, তোমরা কেউ মাকে বুঝনি, মা ঠাকুর অভিন্ন। তো এইভাবে ঠাকুর ভিন্ন ভাবে বলেছেন যে মাই হচ্ছে সেই জগদম্বা, সাক্ষাৎ জগদম্বা। ঠাকুর শিব মা শিবানী, শিবানী যেমন শিবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন, মাও তেমনি ভগবানের জন্য কঠোর তপস্যা করেছেন। ঠাকুর হচ্ছে নারায়ণ, মা হচ্ছেন লক্ষ্মী। তিনি নিজে বলেছেন যে আমি নারায়ণের কাছে লক্ষ্মী হয়ে থাকতাম, এখন দেখো এই সবের মধ্যে রয়েছি। সব কি মায়া? মায়া ছাড়া নিজ মুখে বলেছেন। তারপর ঠাকুর হলেন রাম, মা হলেন সীতা। সীতা নিয়ে অনেক কথা বলা যায়, চিন্তা করা যায়। প্রথম আমরা দেখব যে ঠাকুর একবার সীতা দর্শন পেয়েছিলেন। সীতা দর্শন মানে কি? খালি চোখে। ঠাকুর বলছেন এক লীলার সঙ্গে আছে, একদিন কোন রকম ধ্যান চিন্তা করছি যে তা না, বসে আছে পঞ্চবলী তলায়, হঠাৎ দেখি একটি স্ত্রীলোক, সে কি রূপায় আছে, মাতৃরূপ, করুণা ঘন, সে তিনি এসে হারিয়ে গেছেন চোখের সামনে। তো তখন তিনি মা মা বলে প্রণাম করতে যাচ্ছেন, মাতৃমূর্তি এসে তার মধ্যে লীন হয়ে গেল। এবং তিনি তখন তার মনে হয়েছিল সেই সীতা, সেই সীতা। তার হাতে নিয়ে দেখেছিলেন ডায়মন্ড ফাটা মালা, সীতার হাতে মা ঠাকুর দেখেছিলেন। সেই জন্য মায়ের জন্য মালা তৈরি করিয়ে দিয়েছিলেন, বলেছিলেন প্রস্থান আমার এই সম্পর্ক। অর্থাৎ আমি রাম, রামচন্দ্র, আর সারদা হচ্ছে আমাদের সীতা দেবী। তাছাড়াও আপনারা জানেন বিষ্ণুপুর স্টেশনে সেই 20টি কথা দৌড়তে দৌড়তে বলছি, মা তুই আমার জানকী মা, তুই আমার জানকী মা। তারপরে মা তাকে আবার ওখানে দীক্ষা দিয়েছিলেন। তারপরে রামেশ্বরে মা গিয়েছিলেন। সেই যে বালির তৈরি, ওখানে একটা ঢাকা দেওয়া আছে শিবলিঙ্গকে, যাতে করে জল পেয়ে ধুয়ে না যায়। তা সেই তাকে সেটা খুলে দেওয়া হয়েছিল মা যখন গেলেন। শুধু অনেক কিছু করেছে। রামেশ্বর সেখানকার রাজা স্বামীজির ভক্ত ছিলেন, সেই স্বামীজির গুরু এসেছেন, সেগুলো তাকে কিভাবে যত্ন নিয়েছিলেন সেটা দেখে বললেন, যেমনটি দেখে গেছিলাম তেমনটি আছে। তখন গোলাপ মা উদয় করলেন, কি বললে মা? না না, এই বলছি যে ঠিক একই রকম আছে, এরকম বললেন। মা তুমি এরকমভাবে গুলিয়ে দিচ্ছ কেন? হ্যাঁ, অর্থাৎ না সেই সীতা মা সেই যে রেখে দিয়েছিলেন এখনো সেই রয়েছে। মা হচ্ছেন আমাদের সীতা। এছাড়া অনেক রকম ভাবে স্বামীজি বলছেন মাকে, মা এবার লাফিয়ে না গিয়ে ওদের তৈরি জাহাজে চলে মন্দির গিয়েছিলাম। লাফিয়ে না গিয়ে মানে হনুমান, তিনি নিজে সবসময়
মনে করতেন আমি হচ্ছে সেই বীর হনুমান, আর ঠাকুর হচ্ছেন রামচন্দ্র, মা হচ্ছেন সীতা দেবী। কতবার করে বলেছেন, একটা চিঠিতে লিখছে হুপ করে বলার পাঠ এই বলে বলা। হ্যাঁ, মা হচ্ছে সেই সীতা দেবী, সীতা। মা হচ্ছেন রাধা, ঠাকুর হচ্ছেন রামচন্দ্র, মা হচ্ছেন সীতা। ঠাকুর হচ্ছেন কৃষ্ণ, মা হচ্ছেন রাধা। এটা আছে না, অনন্ত রাধার মায়া পদ নিয়ে যায়, একটা শ্লোক আছে। হ্যাঁ, সেই জন্য তাকে মা, একজন বলছে, একজন জিজ্ঞেস করছে যে তোমাকে কি বলে ডাকবো মা? বলছে সীতা বলে অথবা রাধা বলে, কি হবে বাবা? ওটা তাই একটা রূপ। হ্যাঁ, তারপরে মা হচ্ছেন মাদার মেরি, ঠাকুর হচ্ছেন যীশু খ্রিস্ট, নিজ মুখে স্বীকার করেছেন। হ্যাঁ, বলরাম মন্দিরে সেই রাত্রের কথা স্মরণ করুন, সেই গুনুর মা, গোলাপ মা, সেই সখাসুরা ব্রাহ্মণী, এদের কাছ থেকে ফিরে এসে বলরাম মন্দিরে অনেক রাত্রে মাস্টারের সঙ্গে গানতে কথা হচ্ছে। বলছি যে এইসব দেখে মনে হয় ক্রাইস্ট চরিত্র আর আপনি এক মাস্টারমশাই বলছেন, এই আপনার এইসব লীলা দেখে মনে হয় ক্রাইস্ট চরিত্র আর আপনি এক। ঠাকুর বলছি স্বীকার করে নিয়েছেন, দেখছো না এর মধ্যে তিনি কিভাবে প্রকট হয়ে রয়েছেন। হ্যাঁ, মা হচ্ছে অদ্যান শক্তি মহামায়া, জগৎজননী জগদম্বা। মা হচ্ছেন জ্যান্ত দুর্গা, আমি তাকে বলেছিলেন জ্যান্ত দুর্গা। বলছেন এক চিঠিতে লিখছেন, বাবুরামের মায়ের বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পূজা করতে বসেছে। দাদা বিশ্বাস করো, আমি জ্যান্ত দুর্গার পূজা দেখাবো, তবে আমার নাম জ্যান্ত দুর্গা। জগদ্ধাত্রী মা হচ্ছে জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী সেটা মনে আছে তো? সেই সিনটা হরি প্রেমানন্দ মা গেছেন বাঁকুড়ায়, রাধু, সেই রাধুর চিকিৎসার জন্য মা গেছেন বাঁকুড়ায়। ওখানকার হরি প্রেমানন্দজি খুব ভালো হোমিওপ্যাথিক ওষুধ দেয়, সেই জন্য রাধুর চিকিৎসা করাবার জন্য ওখানে গিয়েছেন। তো সেদিন সন্ধ্যাবেলায় বাঁকুড়া মঠের একটি ঘরে হারিকেন কিংবা লণ্ঠন জ্বলছে, তখন তো ইলেকট্রিসিটি ছিল না, লণ্ঠন জ্বলছে। মা একটা টুলের উপর বসে আছে, আর এই হরিপ্রেমানন্দজি তিনি মায়ের পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। মায়ের সীতা ধরে নাও, বৃদ্ধা মা। তখন এসে ভাবছি এই মা, সবাই বলে দেবী। হ্যাঁ, এরকম ভাবছি, ভাবতে ভাবতে হঠাৎ দেখেন সেটা তো কোনো মানে বৃদ্ধার পা, যুবতী নারী নিরোল পা, পায়ের মধ্যে অনেক অলঙ্কার। তখন আস্তে আস্তে মুখটা উঁচু করে যেই দেখেছে বাস হয়ে গেছে, এক সাক্ষাৎ জগদ্ধাত্রী, সেই মুকুট, সেই সব কিছু মা, আর সেখানে সেখানে জগদ্ধাত্রী রয়েছে। এইটা দেখেই বাস সেন্সলেস। তখন মা আবার সেই আগে রূপ ধরে দিয়ে বলছে, ওরে ওট ওট, কি হলো ওট ওট, দেখুন একবার মজা দেখুন। এখন কথা হচ্ছে তিনি যেন সাধু, তিনি তো আর মিথ্যা কথা বলবেন না, তাই না? অনেকে আছে এমনি গৃহী মানুষ, অনেকে দু একজন আছে একটু বাড়িয়ে বাড়িয়ে বলে, সত্য কথা বলছি। ওই জন্য বুধস্বামী কি বলতেন, মায়ের সঙ্গে অনেকটা একটু এ করে নিতে হবে। আমি সাধু, নিয়ে স্মৃতি কথা, হ্যাঁ, এটা তো কখনো ভুল হতে পারে না। তিনি হচ্ছেন জগদ্ধাত্রী। হ্যাঁ, জ্যান্ত কালী
তিনি মা কালী। মা কালী তিনি। ওই যে তেরোভেরোর মাঠে ডাকাত বাবারা তারা এরকম হয়ে গেল, সবাই বলে তারা মাকে মা কালী রূপে দেখেছে, কিন্তু তারা নিজেরাও মাকে স্বীকার করেছে, তুমি যে গেছে মা নও, তোমাকে আমরা মা কালী রূপে দেখেছি। ওই জন্যই তো এত কিছু। তা সেই তারপরে নিজ মুখে স্বীকার করেছে। কিরকম না, একদিন শিবুদাদার সঙ্গে কামারপুকুর থেকে জয়রামবাটি যাচ্ছে। জয়রামবাটির কাছে এসে শিবুদাদা মাকে চেপে ধরেছে। মা তুমি কে বলতে হবে? আমি আর কে দেবো? আমি তো খুঁড়ি। তাহলে যাও, আমি যাবো। দেখো দেখি আমি আবার কে করতে যাবো? আমি তো খুঁড়ি। তুমি যাও, আমি যাচ্ছি না। তুমি যাও, বাড়ি যাও। এই তো বাড়ির কাছে এসে গেছো, আমি যাবো। তখন ৩ সত্য করিয়ে নিয়ে বলছেন যে তুমি সত্যিকার কালী তো? হ্যাঁ। তখন শিবদাদার কি আনন্দ! মা হচ্ছে সাক্ষাৎ মা কালী, মায়ের হাতে মুক্তির চাবি। মা নিজ মুখে স্বীকার করেছেন হচ্ছে মা কালী। এইরকম ভাবে তিনি হচ্ছেন আমাদের মা কালী। তারপরে সরস্বতী। সরস্বতীকে এখন দেখুন, সুরেন্দ্র বলে একটি ভক্ত, স্বামীজির ভক্ত। তো সেই সুরেন্দ্র স্বামীজি যখন বিলেত থেকে আসলেন, এই সুরেন্দ্র বলে এই যুবকটি পড়াশোনা ছেড়ে দিয়ে স্বামীজির পিছনে 3 বছর ধরে ঘুরলেন। কি মনের মধ্যে সাত, স্বামীজির কাছে দীক্ষা সন্ন্যাসী জগতে। একদিন স্বামীজি বললেন, আচ্ছা ঠিক আছে, কাল তোরা 3 জন আছে, তো 3 জনের দীক্ষা হবে। 3 জন গেছে, 2 জনকে দিয়েছেন। শেষে যখন সুরেন্দ্রের পাওয়া পড়েছে, তখন স্বামী বললেন, ঠাকুর আমাকে দেখিয়ে দিলেন, আমি তো গুরু নই, তোর যিনি গুরু তিনি আমার চেয়ে বড়। এইতে তখন সুরেন্দ্র ভাবছেন যে স্বামীজি আমাকে ফাঁকি দিলেন, স্বামীর চেয়ে বড় কেউ থাকতে পারে? হ্যাঁ, এরকম করে আছে না। একদিন তারপরে 2 একদিনের মধ্যে স্বপ্ন দেখলেন যে সুরেন্দ্র তিনি ঠাকুরের কোলেই বসে রয়েছে, আর দেবী মূর্তি এসে বলছে একটি মন্ত্র নাও। বলছি আমি ঠাকুরের কোলে বসে আছি, আমার এখন মন্ত্র চাই। মন্ত্র নিলে কি হয় জানিস? কি হয়? মন্ত্র নিলে কবি হতে পারে। কবি আমার ঠিক কবি গ্রুপের প্রতি আমার শ্রদ্ধা নেই। হ্যাঁ, বলছে যে এই কথা বলে আমাকে মন্ত্র উচ্চারণ করলেন। জপ কেমন ভাবে করতে হবে সেটাও দেখিয়ে দিলেন, দিয়ে মন্ত্র নিতে হবে। এরপরে তিনি স্বামীজির কাছে গেছেন, যে বলছেন এই স্বপ্ন বৃত্তান্ত। স্বামীজি বললেন যে ওই মন্ত্রে জপ করে যাও। হ্যাঁ, তখন দেখতে পাবি উপরে ভীষণ শান্ত, কিন্তু ভেতরে সংহতি। তুমি বললেন ও তো স্বপ্ন। স্বামী স্বপ্ন, এটা তো বোধোদয় বই করে হয়েছিল। ঠাকুর বলতেন দেব স্বপ্ন সত্য হয়। হ্যাঁ, তুই ওই মন্ত্র জপ করে যা। জপ করে যাচ্ছেন, কিছুদিনের মধ্যে তিনি জয়রামবাটি গেলেন। মাকে দেখে তার মনে হল এই তো তার স্বপ্ন দৃষ্ট দেবী মূর্তি। তিনি যে মন্ত্র দেন, সেই মন্ত্রই যেটা দিয়েছিলেন, সেই মন্ত্রই তাকে আজ তিনি দিলেন। এইটা প্রমাণ করে যে মা হচ্ছেন সরস্বতী। সরস্বতী ধরে দিয়েছিলেন। হ্যাঁ, কালী সরস্বতী। তারপরে হচ্ছে কি যন্ত্র দুর্গা জগদ্ধাত্রী কালী লক্ষ্মী। লক্ষ্মী কথা আমরা আগেই বললাম। অদ্ভুতানন্দজি
মাকে লক্ষ্মী রূপে দেখতেন। অদ্ভুত আনন্দ। বলতেন যে স্বামীকে একটু তাকে বুঝেছিলেন, আর কেউ বুঝিনি। মা ছিলেন সাক্ষাৎ লক্ষ্মী। আর বললাম তো তিনি নিজেও বলেছেন, নিজের মুখে বলেছেন, আমি লক্ষ্মী হয়ে নারায়ণের কাছে থাকি। আর সেই হচ্ছে বগলা। বগলা কিরকম আমরা জানি যে হরিশ একবার, তখন মা তখন একা কামার পুকুরে থাকে। হরি কামার পুকুরে হরিশ কামার পুকুরে গেছে, গিয়ে একদিন মায়ের পিছু নিয়েছে, মাকে ছাড়ে না। মা তখন ওই ধানের মার একটা গোলা মতো রয়েছে, তাকে 5-7বার ঘুরেছে, ঘুরে তখন হরিশ ছাড়ছে। তখন মা বলেছেন নিজ মূর্তি এসে গেল। সেই হরিশের মতো লোকটাকে তখন তো লোক বলবো ছড়িয়ে দিয়েছে, বুকের ওপর হাঁটু দিয়েছে, দিয়ে তার বাম হাতে তার জিপটা টেনে ধরেছে, আর ডান হাতে এমন চড় মেরেছে, হাত লাম হয়ে গেছে। হরিশ তখন পাচ্ছে। তারপরে হরিশের এই মানে উপবৃত্তিকে দমন করলেন মা, এই বগলার মেয়ে। বগলা এসেছে মায়ের বগলা। এইভাবে আমরা দেখতে পাই মা নিজেও একবার বলেছেন নিজের স্বরূপ সময়, বলছেন ঘাটে একটা বড় পাথর ছিল, সবাই তার উপর পার বসে চলে যেত। একদিন এক চৌকি এসে দেখে মস্ত বড় হিরে। সেইরকম যারা চেম্বার তারা আমাকে ঠিক ছিঁড়েছে, দাস সবাই মনে করতেন সামান্য। আচ্ছা, এইবার আমরা স্বামীজির কাছে যাই। স্বামীজি 1890 খ্রিস্টাব্দে কথা। তখন স্বামীজি কিভাবে 1890 খ্রিস্টাব্দে তখন স্বামীজি কিভাবে মাকে দেখতেন। একদিন স্বামীজির কাছে একটা চিঠি দিয়েছেন বলরাম, মাকে তার সঙ্গে নিয়ে যাওয়ার বিষয়ে আপনি কি বলেন। তখন স্বামীজি বলছেন মা যার সঙ্গে আনবার তিনি যা পছন্দ করবেন, তিনি যা ইচ্ছা করবেন তাই না। মায়ের সম্বন্ধে কথা বলি আমি কোন আলাদা যে মায়ের সম্বন্ধে কথা। বলরাম বাবু মাকে আমার কোটি কোটি নমস্কার দিবেন, প্রণাম জানাবেন, এবং বলবেন আশীর্বাদ করতে বলবেন আমার যেন অটল ধৈর্য অধ্যাবসায় হয়। আর যদি এ শরীরে তা না হয় তাহলে যেন এর পতন হয়। আমরা জানি তিনি শ্যামকৃষ্ণকে তার জন্মান্তরের দাস, তস্য দাস 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 এইভাবে দেখতেন শ্যামকৃষ্ণকে স্বামী। মাকেও তিনি ঠিক ওইভাবে দেখতেন। এইসব চিঠি পড়ে এসব দেখা যায়, মাকে তিনি ঠাকুরের সঙ্গে অভিন্নভাবে দেখতেন এবং জন্মান্তরের দাস বলেই দেখতেন। ঠাকুরের মা তার দৃষ্টি ছিল অভিন্ন। তাছাড়া তিনি গায়ে গীত সমাজ তোমার যে কবিতা, এই কবিতাটি লিখেছেন, বিখ্যাত কবিতা গায়ে গীত সমাজ, তাতেও তিনি লিখছেন দাস তোমার মহাকাল সশক্তিক নমিতম বলে। দাস তোমার মহাকাল মানে কে ঠাকুরের মা। দাস তোমার মহাকাল সশক্তিক নমিতম বলে। অক্ষয় কুমার একটা ভালো বই লিখেছে, পুঁথি, রামকৃষ্ণ পুঁথি। তো স্বামীজির কাছে এক কবি পাঠিয়েছে, কেমন হয়েছে স্বামীজি দেখে বলবেন। স্বামীজি বললেন খুব ভালো হয়েছে। শাকচুন্নি বললেন শাকচুন্নির বই খুব ভালো হয়েছে, তবে একটা দোষ সেখানে, প্রথমে শক্তির স্তবস্তুতি করা নেই, এটা ঠিক না। এর পরের এডিশনে কেন এটা সংশোধন করে নেওয়া হয়। তখন তিনি বললেন জয় জয় এসব আছে, লেখা আছে, হ্যাঁ, জয় জয় গুরু মাতা এখানে সব আছে, হ্যাঁ,
রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য লাইন, হ্যাঁ, আছে। তো ওইগুলো পড়ে। তাছাড়া তিনি নিজেও এই যে আবত্তিক স্তব আমরা করি সন্ধ্যাবেলায়, ওম হ্রিং গীতাম তমচন্দ্র গুণচি গুণে, এই হিংটা যে শক্তির প্রতীক, হ্যাঁ শক্তির প্রতীক হচ্ছে এই বীজ মন্ত্র, শক্তির বীজ মন্ত্র এই। তারপরে আমরা যদি দেখি স্বামীজির অনুধ্যান, বইটা একটুখানি খুলে দিই তাহলে আমার সুবিধা হবে। তিনি ঠাকুরের মহিমা উপলব্ধি করতে স্বামীজি অনেক দিন লেগেছিল, অনেক বিচার বিবেচনা, অনেক তর্ক, অনেক কিছু করে তারপর তিনি স্বামী ঠাকুরকে গ্রহণ করেছিলেন। মায়ের মহিমা বুঝতে স্বামীজি নিজের থেকে সদয় মায়ের মহিমা তার কাছে ভুলে গিয়েছিল। ব্যাপারটা হচ্ছে কি, আমি একটা বলছি শুনুন। স্বামীজি ঠাকুরকে বুদ্ধি দিয়ে সবচেয়ে বেশি ভালো বুঝেছিলেন। যত মানুষ এদিকে আছে ছিল, সবচেয়ে বেশি দিয়েছিলেন স্বামীজি ঠাকুরকে জ্ঞান বুদ্ধি দিয়ে। আর মা হৃদয় দিয়ে ভালোবেসেছিলেন সবার চেয়ে বেশি। এইটা স্বামীজি চোখে পড়েছিল। ঠাকুরকে খাওয়াতে আসছেন, এই যে প্রতি সেবা, প্রতি এই যে নিষ্ঠা, ঠাকুরের প্রতি ভালোবাসা, ঠাকুরকে ইষ্ট দেবতা ভাবে দেখা, এগুলো স্বামীজি দেখেছেন চোখের সামনে। মায়ের সঙ্গে স্বামীজির যে রিলেশন, সেটা তিনি দেখেছেন অনেকভাবে। দেখে তিনি দেখলেন যে ঠাকুরকে যেভাবে ভালোবাসা উচিত সেইভাবে আমি ভালোবাসতে পারছি না। আমার জ্ঞান বুদ্ধি অন্তরায় হয়ে দাঁড়ায়। কিন্তু মা দেখছি এখন যেন নিজেকে বিলুপ্ত করে দিয়েছে মা ঠাকুরের সেবায়, ভালোবাসায়। হ্যাঁ, ওই জন্যে স্বামীজি মায়ের প্রতি তার এত ভালোবাসা, অভিন্ন করে দেখতেন। কত কিছু আছে। হ্যাঁ, বলছেন যে তিনি যখন বিলেত থেকে ফিরে আসার পর গিরিশচন্দ্র ঘোষ তাকে বলল যে তুমি একটা জীবনী লেখো ঠাকুরের। বলছে জিসি, তুমি আমাকে যা কিছু করতে বলবে সব করবো, কিন্তু ওই কথাটি বলো না। ঠাকুরকে আমি বুঝেছি, তার এক কণাও আমি বুঝতে পারিনি এই তার ভাষা। হ্যাঁ, বলছেন কি দেখুন, বলছেন তিনি এত মহান ছিলেন, এত বড় ছিলেন যে আমি তাকে কিছুই বুঝতে পারি, তার জীবনের এক কণাও আমি জানতে পারিনি। শেষে শীত করতে গিয়ে কি বানর করে ফেলবো, আমি তা পারব না। মায়ের সম্বন্ধে তিনি এরকম বলতেন। মাকেও তিনি খুব কমই পেয়েছেন বলতেন। হ্যাঁ, তারপরে বলছি যে এই যে তিনি এতে যাচ্ছেন, বিলেতে যাচ্ছেন, ঠাকুরের আশীর্বাদ তিনি পেয়েছিলেন। আমরা জানি সেই যে সমুদ্রের উপর দিয়ে ঠাকুর যেন হেঁটে যাচ্ছেন, আমি গিয়ে ডাকছেন, তাতেও কিন্তু তার ঠিক হলো না। মা এখনো বেঁচে আছেন, রয়েছে, মা যদি বলেন তবেই যাব। এবং এইটা তিনি বলছেন, মা আশীর্বাদ দিলেন, মা এক আশীর্বাদ দিলেন, আমি বুক করে পাওয়ার পর। এবং স্বামীজি বলতেন যে এই তার পাশ্চাত্যে এত সাফল্য, এর পিছনে মায়ের আশীর্বাদ। তার সত্যনিষ্ঠ হৃদয়ে এটা উদ্ভাসিত হয়েছিল। এই যে তিনি এত সাফল্য পেলেন, এর মূল কারণ হচ্ছে মায়ের আশীর্বাদ। তারা বলছেন, মা আপনার আশীর্বাদে একে লাফিয়ে না গিয়ে
তাদের তৈরি জাহাজে চড়ে অমূল্য গিয়েছি। হ্যাঁ, তাছাড়া কিরকম ভাবে দেখুন, বলছি যে তার ছোট মানুষ রাজার মতো চেহারা, রাজার মতো চেহারা, মায়ের সামনে একটা শুয়ে পড়ে সাষ্টাঙ্গ না। কুমুদরঞ্জন কুমুদ বন্ধু সেন তিনিও এই কথা বলছেন। আমি সেখানে স্বয়ং উপস্থিত ছিলাম। হ্যাঁ, স্বামীজি বলছেন যে মা তার ঘরের দরজায় সর্বাঙ্গ চাদরে ঢেকে নীরবে দাঁড়িয়েছিলেন। স্বামীজি তার সামনে এসে সোজা মাটিতে শুয়ে তাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন, কিন্তু সাধারণ দ্বিতীয় নেই তার পাদস্পর্শ করলেন না। তারপর তিনি উঠে দাঁড়িয়ে উপস্থিত আমরা যারা স্বামীজির পিছনে দাঁড়িয়েছিলাম তাদের কোন কণ্ঠে বললেন, যাও মাকে সাষ্টাঙ্গ প্রণাম করো। কিন্তু কেউ তার চরণ স্পর্শ করল না। তার এতই করুণা, এতই কোমল তার প্রকৃতি, এতই তিনি স্নেহময়ী, যখন কেউ তার পাদস্পর্শ করে তিনি তার সর্বগ্রাসী করুণা, সীমাহীন ভালোবাসা এবং সমবেদনা দ্বারা তৎক্ষণাৎ তার যাবতীয় দুঃখ কষ্ট নিজের মধ্যে আকর্ষণ করে দেন। তার ফলে তাকে নীরবে অপরের জন্য দুঃখ কষ্ট ভোগ করতে হয়। ধীরে ধীরে একে একে তার সম্মুখে সাষ্টাঙ্গ পরিণত হও। মুখে কেউ কিছু না বলে তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে নীরবে তার কাছে সর্বান্তঃকরণে প্রার্থনা করো, তার আশীর্বাদ ভিক্ষা করো। তিনি সর্বদাই অতিলৌকিক স্তরে অবস্থান করে এবং সকলের মনের কথা জানেন। তিনি অন্তর্যামী। হ্যাঁ, যে তিনি নিজেকে হনুমান বললেন, হনুমানের মতো মনে করতেন, ঠাকুরকে রামচন্দ্র আর মাকে সীতারামকে দেখতেন। এই কথাই স্বামী একবার স্বামী শিবানন্দকে লিখেছিলেন। তবে ভাইয়া আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিলেন। তিনি এক আশীর্বাদ দিলেন, অমনি খুব করে পগার পাঠ। এই বোঝো। হ্যাঁ, উল্লেখিত পত্রে কয়েক ছত্র পরে স্বামীজি খুব শব্দটি আরো একবার ব্যবহার করেছেন। এই খুব শব্দটি ব্যবহার শ্রীমায়ের আশীর্বাদ নিয়ে তার সাগর পারে যাত্রা করার কথা আবার কয়েক ছত্র পরে ও রামও লেখা এবং অন্যার সময় শ্রীমাকে স্বামীজির মা আপনার আশীর্বাদে এই লাফিয়ে আগে তাদের তৈরি জাহাজে চলেছেন গিয়েছি থেকে বলা থেকে মনে হয় যেন স্বামী যেখানে মহাবীর হনুমানের সঙ্গে নিজের শ্রী মায়ের মধ্যে সীতা এবং স্বামীর মধ্যে রামচন্দ্রের প্রতিরূপ দেখেছেন। আচ্ছা, তো এই যে তিনি মাকে এত শ্রদ্ধা ভক্তি করতেন, এটা কি তার শুধু সাফল্যের জন্য, তার আশীর্বাদের জন্য তা নয়। এটা বলছেন, লেখক বলছেন যে একটা সময় জীবনের একটা সময়ে যখন তারা বরানগর মঠে আছেন, তখন প্রথম দিকে কেউ তাদের প্রতি সহানুভূতি দেখায় না। সবাই বলছে যে এই কতগুলো বলছে না, ডাক্তারি করতে পারলাম না, এর কতভাবে অপমান নিন্দা। হ্যাঁ, কেউ তাদের প্রতি সহানুভূতি দেখায় দেখিয়েছিলেন একজন, তিনি হলেন মা। সেই জন্যেই মায়ের প্রতি তার এত টান, এত ভালোবাসা। আচ্ছা, তারপরে হ্যাঁ, তিনি ঠাকুরের চেয়ে মায়ের দিকে একটু যেন ঝুঁকেছিলেন, একটু গোড়ামি এসে গেছে, গোড়ামি ছিল। সেইটা মনে করছেন স্বামী শিবানন্দ যে প্রবক্ত পত্রে স্বামী লিখেছিলেন, রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বড় দ্বারা, যদি যারা মায়ের উপর ভক্তি নাই তাকে ঠিক নিরঞ্জন লাঠি বাজি করে, তার মায়ের ভক্তি তার লাঠি হজম হয়ে যায়। সেই বলছেন যে রামকৃষ্ণ ভগবানের ভবা বলে অভিহিত করতেন,
যার সঙ্গে তিনি বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না, বুদ্ধ চৈতন্য প্রভৃতি একঘেয়ে, রামকৃষ্ণ পরমহংস দি লেটেস্ট এন্ড মোস্ট পারফেক্ট, জ্ঞান, প্রেম, বৈরাগ্য, লোকহিত চিকিৎসা, উদারতা, জমাট, কারোর সঙ্গে তার তুলনা হয়? সেই শ্রীরামকৃষ্ণের উপরে তিনি সীমাকে স্থান দিলেন। সেই তথ্যটি স্বামী শিবানন্দকে লেখা পূর্ববর্তী তালুক্তিতে সুপরিচিত। শ্রীমায়ের সম্পর্কে তার বিশেষ পক্ষপাতিত্ব স্বামীজি গোপন করতে পারতেন না, বরং বলা যায় তার উচ্চকণ্ঠে ঘোষণা করতে পারলেই তিনি যেন পরম উল্লসিত হতেন, গভীর তৃপ্তি পেতেন। তাই স্পষ্টতর ভাবে স্বামী শিবানন্দকে লিখেছিলেন, দাদা নাক করো না, তোমরা এখনো কেউ মাকে বোঝনি। মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। ওই মায়ের দিকে আমি একটু গোড়া, মার হুকুম হলেই বীর, ভদ্র, ভূত, প্রেত সব করতে পারে। দাদা এই দারুণ শীতে গায়ে গায়ে বিশ্বাস করে লড়াই করে টাকা জোগাড় করছে, মায়ের মত। দাদা মায়ের কথা মনে করলে সময় সময় বলি, ও রাম দাদা ওই যে বলেছি ওইখানটায় আমার গোড়া। বুঝলেন? তারপর দেখা যাক আছে যে একটা ঘটনার কথা। তিনি যখন 1897 খ্রিস্টাব্দের 1 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করছেন, এই দিন হ্যাঁ, সেখানে গৃহী ভক্ত, সন্ন্যাসী ভক্ত সবাই ছিল, অনেকে ছিল, মানে সবাই ছিল তো অনেকে ছিল, গৃহী ভক্ত এবং সন্ন্যাসী ভক্ত উভয় ছিল। তো তিনি প্রথমেই বললেন রামকৃষ্ণ মঠ মিশনের মূল তহবিল তার শুরু থেকে প্রথমেই মায়ের জন্য কিছু দেওয়া হলো। মা দেশে আছেন, আমার উপরে আছেন, মায়ের জন্য কিছু ধার্য করা কর্তব্য বলে নয়। আপনারা কি বলেন, কত টাকা দেওয়া যেতে পারে? কে বললো 5 টাকা, 7 টাকা, বড় জোর 10 টাকা। ব্রাহ্মণ বিধবা 10 টাকার বেশি আর কি প্রয়োজন হতে পারে? তখন স্বামীজি আর একটু ব্যথা করে বলছি যে তোমরা কিছু মাকে গুরুপত্নী হিসেবে দেখো, তা নয়, আমাদের এই যে সঙ্গ হতে চলেছে, সঙ্গ জননী, সঙ্গে ধাত্রী তিনি। আমি তো আপনারা যাই বলুন 25 টাকা কম মাকে দিতে পারবো না। কোথায় 10 টাকা, কোথায় 25 টাকা। তখন মাকে তুমি দিয়েছিলেন। তারপরে হ্যাঁ, মা স্বামীজি যখন কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হবে কিংবা কোনো দ্বন্দ্বের মধ্যে আছে, যেমন তার ইচ্ছা মাঠে দুর্গাপুজো পড়া হবে। অনেকে বললেন যে না আমরা সন্ন্যাসী, তোমরা দুর্গাপুজো, আমরা সন্ন্যাসী, দুর্গাপুজো হবে কি করে? তখন স্বামী মায়ের কাছে গেলেন, মা আমার তো এক ইচ্ছা, তুমি কি বলো? মা বললেন হ্যাঁ, শক্তির আরাধনা করতে হবে। ওই যে শক্তির আরাধনা, শক্তির কৃপা আমাকে কিছুই পায় না। দুর্গাপুজো করলে খুব ভালো কথা, কিন্তু বাবা তোমরা সন্ন্যাসী, জগৎকে অভয় দেওয়াই তোমাদের কাজ। তোমরা যেন বলিটা পশুপতি দিও না। স্বামীর কিন্তু ইচ্ছা ছিল নবমীতে 2-4 পাঁঠা বলি দেওয়া হবে। এটা যদি ঠাকুর বলতেন, তিনি শাস্ত্র থেকে দেখিয়ে দিতেন যে না সব জায়গায় পাঁঠা বলির ব্যবস্থা আছে। কেন আপনি বলছেন? মা বলেছেন, ওই শেষ। তারপর থেকে আমাদের কোনো সেন্টারে পশুপতি হয় না। হ্যাঁ, তারপরে শিশিমা স্বামীজির যে আবেগ, এটা করবো ওটা করবো, অনেক সময় কাজ করে থাকতেন। কিরকম আমরা জানি, তখন প্লেগ মহামারী আকার নিয়েছে। তা এত সেবা করতে হচ্ছে, কিন্তু অর্থ নেই। অর্থ সেজন্য সেই অনুসারে নেই। স্বামীজি বললেন আমরা মঠ বুঝে দেবো।
মাটির জমি পিছিয়ে দিলীপ কাজ করে। তখন মায়ের কানে জিজ্ঞাসা, মা বলছেন ও কি কথা বলছেন, আর ঠাকুরের কত সেবা কাজ হবে, একটা সেবার মধ্যে দিয়ে সব মটর সব হয়ে যাবে, এখন হয়? আর তাছাড়া তার বিক্রি করার অধিকারী বা কোথায়? মঠের এই সংকল্প করেছে আমার নামে, ঠাকুরের নামে প্রতিষ্ঠা করেছে, তার অধিকারী বা কোথায়? তখন তিনি বলছেন, হ্যাঁ তাই তো, ব্রহ্মানন্দকে আমি রাখালকে আমি প্রেসিডেন্ট করে দিয়েছি, শরৎকে আমি সেক্রেটারি করে দিয়েছি, আমার অধিকারী বা কোথায়? ভুলেই গিয়েছিলাম যে আপনার কেউ না, চিন্তা করে দিলেন। মা বলেছেন, মা বলেছেন একটা সেবাতেই কি সব শেষ হয়ে যাবে? এর জন্য তিনি কত ভেবেছিলেন, এই যে একটা মঠ হবে, একটা জমি হবে আমাদের নিজেদের। সেই গয়ায় গিয়ে যখন দেখলেন বৌদ্ধদের খুব অনেক প্রাচুর্য, আর সেখানে আমার ছেলেরা খেতে পায় না, থাকবার জায়গা নেই, কত করে চোখেই চলে কাঁপতে কাঁপতে প্রার্থনা করেছে, মা এদের একটা ব্যবস্থা করে দাও মা, আমার ছেলেরা এখন না হাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সেই প্রার্থনার ফল এইসব। আর তুমি একটা প্লেগে সব এ করে দেবে, বেছে দেবে, তার তো হয়। হ্যাঁ, তারপরে এই মা যখন কোনো কথা বলতেন, সেটা এই একটা দিন আমাদের সবসময় কেটে যাবে। ঠিক আছে, স্বামীজির দৃষ্টিতে মা এটা জানা হলো। তো স্বামীজি মা যেটা বলছেন, স্বামীজি সেটা করে নতমস্তক মেনে নিয়ে গেলেন। হয়েছে কি, একটি পাচক, মানে ব্রাহ্মণ পাচকিত বলে খুব, সে উড়িয়া ভাষা, সে একটা চুরি করেছে, স্বামীজি তাকে তাড়িয়ে দিয়েছে। সে বেটা সোজা চোখে মারা গেছে, মানে ওই মা গরিব ব্রাহ্মণ, আমার এখন যদি চাকরি যায় কি খাবো আমি, তখন ওই আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে নাও, সামনে পাওয়ার পর তবে দেখছি। বিকেলবেলা যখন বাবুরাম মহারাজ মাকে প্রণাম করতে গেছেন, তখন মা বলছেন, দেখো বাবুরাম, লোকটা অভাবের তাড়নায় এই ছুটি করে ফেলেছে, তুমি ফিরিয়ে দিয়ে যাও। মা ধরেন স্বামীজি বলেছেন যে তাকে দিয়েছে, আমি বলছি নিয়ে যাও। তখন তাকে নিয়ে গিয়ে স্বামীজি বলছে, দেখো বাবুরামের কাজ দেখো, আবার ওটাকে নিয়ে এসেছে। যখন শুনলেন যে মা বলেছে নিয়ে আসতে, বেটা আমার নামে হাইকোর্টে নালিশ করতে গিয়েছি, হ্যাঁ, আর কোনো কথা না। এই হচ্ছে আমাদের স্বামী। তিনি চাইতেন যে মায়ের মঠ আগে হোক। জানেন তো, পাশ্চাত্য বিদেশ থেকে বারবার একই পড়ার চিঠি দিচ্ছে সবার কাছে, তোমার একটা বড় জমি কেন, বড় জমি কেন, তাইতে মাকে প্রতিষ্ঠা, মায়ের ঘর করো, মায়ের থাকবার জায়গা নেই, কলকাতায় এলে কোথায় থাকে, মায়ের জন্য জমি কেন, তাদের মাটির বাড়ি আবার, তারপর কমে কমে অট্টালিকা তুলব। এখন জমিটা যাতে বেশ বড় হয়, সেদিকে তাকিয়ে কোনো আমার কাছে যা টাকা আছে 5-6 হাজার টাকা পর্যন্ত আমি দিতে পারি, তুমি এই, হ্যাঁ, সবাইকে দিচ্ছে, যাতে তখন ওই সময়টায় যত চিঠি আছে সবাইকে তিনি ওই কথা বলছেন যে মায়ের জন্য জমি কিনতা। তারপরে যখন এলেন, আপনারা বলবেন তাহলে তিনি তো প্রথমেই তো আমাদের রামকৃষ্ণ মিশন তৈরি করলেন, মঠ তো তৈরি করলেন না। এর কারণ আছে, এর কারণ হচ্ছে একদিন এইসব আলোচনা করছে মায়ের মঠ সম্বন্ধে। তো যোগানন্দ কি বললেন, দেখো নরেন, তুমি যা বলছো তাই হবে, তোমার কথা কখনো মানে অসম্ভব কিছু হবে না, অসফল হবে না, সেটা সাফল্য লাভ করবে।
কিন্তু আমার মতে বলে তুমি এর মধ্যে মাকে আর জড়িও না। যেন ঠাকুর বলতেন যে আমার যখন সবাই জানাজানি হয়ে যাবে তখন আমার শরীর থাকবে না, তো মায়ের ব্যাপারে ওটা সত্য। স্বামী বলে আরে মন্ত্রে তুই তো ঠিক বলেছিস, আমাকে এটা তো আমার মাথায় ছিল না। ঠিক ঠিক ঠিক, এক কথায় দুলাভাই একটা কথায় তুমি শ্রীমৎসে কালে কালে হলে হবে। হয়তোবা লেখক বলছেন হয়তোবা মাও স্বামীর কথা বলতে পারে আগে ঠাকুরের মঠ, নতুবা মা স্বামীজির ইচ্ছা ছিল আগে মা এবং মায়ের মেয়েরা, তারপর বাবুর ছেলে। সীমান সম্ভব কেন বলছি, সব মনে থাকে, দেখলে একটু মনে পড়ে যায়। পড়েছি প্রতি বছর একবার করে পড়ি আমি এটা। তো সম্ভব স্বামী মায়ের কাছে যাচ্ছেন, সেই যেদিন যাবেন সেদিন ভোরবেলা গঙ্গা স্নান করতে গেছে, একেবারে দিচ্ছেন একটু গঙ্গায় পবিত্রতা যেন আসছে না, তারপরে যেন উঠছেন তখন কি আছে আমার গায়ে একটু গঙ্গা জল ছিটিয়ে দিত, কেননা আমি মাকে দেখতে যাব। তিনি হরিমানের সঙ্গে নৌকায় করে মাকে দেখতে যাচ্ছে, আর পথে গঙ্গার জল বারবার খাচ্ছে। বলছি তোমার সত্যি করবে না হবে, এরকম করে খাচ্ছ কেন? দেখো আমি মায়ের কাছে যাচ্ছি, ভয় হয়, যে জীবনে কখনো কোনো জিনিসকে ভয় হয় না। তিনি বলছেন যে মায়ের কাছে যাচ্ছি, ভয় হয়। হ্যাঁ, মাকে কোন চোখে দেখতেন স্বামী আমরা ভাবতে পারি না, কি বিরাট মায়ের তখন শেষ অসুখ, স্বামীজি তখন শেষ অসুখ, মা দেখতে এসেছেন, মা যোগিন মা গোলাপ মা গেলে সঙ্গে সঙ্গে তো মায়ের মেয়েরা সব যাবে, সবাই দেখতে এসেছে। মাকে মা করে দিয়ে স্বামী ঘরে গিয়ে দেখেছেন মাকে। আচ্ছা, তারপরে যখন নামলেন মা ফিরে যাবেন, তখন স্বামীজির গায়ে একটা স্যান্ডো গেঞ্জি, গিয়ে দেখলেন অনেক যখন এসেছে তখন জোয়ার ছিল, নৌকাটা অনেকখানি ওপরে উঠেছিল, এখন ফাঁকা হয়ে গেছে, ততক্ষণ নৌকো অনেক উপরে উঠে আছে, বালিতে আটকে আছে। স্বামী কি বলেছে, মাল পোষা বাঁধলেন, মেয়েদের গায়ে স্যান্ডো গেঞ্জি, সেই কেন বিরাট শক্তি নৌকাটাকে ছেড়ে নিয়ে দিয়ে তখন জয় শ্রী গুরু মহারাজ কি জয়, জয় মহামাই কি জয় বলতে লাগে। আর কি ভালো, কি আনন্দ পেতে, ভালোবাসার একটা বহিঃপ্রকাশ হচ্ছে আনন্দ, তাই না? যাকে ভালোবাসা যায় তার কাছে গিয়ে আনন্দ পাওয়া যায়। তার কাছে গিয়ে যখন তিনি এই ধরুন ঘুষুরি এইসব জায়গায় স্বামীজি যেতেন, তো যেমন ধরুন তীর্থে যাচ্ছে, মায়ের আশীর্বাদ নিতে গেছে, গানের পর গান গাইছে, আর মাও সেই রকম আনন্দ। স্বামীজি বলতে বলেন কি পঞ্চমের সুখ ছিল নড়ের, তিনি গান শোনাতেন মায়ের আনন্দ বর্ধনের জন্য। তারপরে যে এই সারদাম্মা বললেন তুমি তোমার মাকে প্রণাম করে যাবে না, তীর্থ দর্শনে যাচ্ছে, মা তুমি আমার একমাত্র মা। মাকে বলছে, সারদামাকে বলছে তুমি আমার একমাত্র মা। এক শ্যামা পূজার দিনে মা এসেছেন তোমায়, তো সেই এসেছে আত্মারামের উচ্চতলায়, আত্মারামের পৌর হৃদয়ে দেখে ভাবাবিষ্ট হয়ে পড়েছেন মা। অনেকক্ষণ ধরে দুচোখ ধরে জল হুড় করে পড়ছে। এটা সঙ্গে সঙ্গে এই খবরটা সারা মঠ জানতে পেরে গেল। তখন অনেকে সেই খোল কর্তাল নিয়েছে, মঠ চত্বরে গাছের নিচে দাঁড়িয়ে সে বলছে বাবার সঙ্গে খেলে মা নেবে বলে
আয় সবাই মিলে ডাকি জয় মা বলে। বাবা পাগল খোলা মা পাগলি মেয়ে, কত রাঙা মা বলে দেখ বেঁচে। ধেই 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 আয় ধে ধে, মা পেয়েছি আমরা মাইছে। এই গানটা করে নৃত্য করছে সব। স্বামীকে উপর থেকে ঘর থেকে দেখছে, আরে ব্যাপারটা এই গা 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 সব। তখন নিজে নেমে আসবে, তার তো শরীর খারাপ, নিজে নেমে আসবেন, এসে খোল নিয়ে মেতে গেলে সবাই খুব করে কাজ করে না, মা এসেছে। এই হলো মা। আচ্ছা, এরকম অনেক অনেক কিছু আছে। শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে একটা মা, স্বামীজি মায়ের কাছে গেছে, গিয়ে বলছেন যে মা আর কিছুই জানি না, শুধু এইটুকু জানি যে তোমার আশীর্বাদে আমার মতো অনেক নরেন্দ্র তৈরি হবে, অনেক বিবেকানন্দ উদ্ভূত হবে। সেই সঙ্গে এটিও জানি তোমার মতো মা হয়ে কি। আর শেষে করছে লেখক বলে যে মায়ের মহিমার কথা ঠাকুর কখনো স্বামীজিকে বলেন, তিনি স্তাবক মহারাজকে বলেছেন, অন্যান্য অনেককে বলেছেন, স্বামীজিকে বলেন। কেন? লেখকের এই মন্তব্য যে ঠাকুর চাইতেন স্বামীজি নরেন তার নিজের অন্তরে সত্য দৃষ্টি দিয়ে মাকে রেখে মাকে পুজো, আমার দৃষ্টি দিয়ে যেন নরেন মাকে না দেয়। হ্যাঁ, এই হলে আমাদের মা, আর এই হলে আমাদের স্বামী বিবেকানন্দ। ঠিক আছে? ওম